रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সূরা নূর আমরা তেলাওয়াত করছি। আমরা আয়াত 32 উপনীত হয়েছি। প্রথম থেকে নিয়ে আবার একটু স্মরণ করিয়ে দিই, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা। 32 থেকে শুরু করবো আমরা। আমি বলছি যে একটু স্মরণ করিয়ে দিই সাবজেক্টটা কি। আমরা এখানে কিছু বিধান আছে, আয়াতিন বাইয়ানা, একেবারে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা মনে রাখো। তো এখানে সেক্সুয়াল তার পারভার্সন যেটা, সেটা ক্লিয়ারলি সামনে আসলো। তো এরপরে যারা শিকড় সংক্রান্ত আরো যে সমস্ত বিধিবিধান কথাবার্তা আছে সেগুলো 31 পর্যন্ত এসে শেষ হল। এবার একটা অদ্ভুত কথা আসছে, দেখো সূরা নূরের 32, আনকিহু আল আয়ামা, তোমরা বিয়ে দাও সঙ্গীহীনদের, জুড়িহীনদের। বিয়ে দাও জুড়িহীনদের। ওদেরকে এসি কিছুক্ষণ দাও, টেকা যাচ্ছে না। তো আনকিহু আল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। কয়টা আইটেম হলো? তোমাদের মধ্যে যারা বিধবা তাদেরকে বিয়ে দাও, আর যারা শুদ্ধাচারী তোমাদের বান্দাদের মধ্যে, অর্থাৎ তোমাদের দাসদের মধ্যে, ওয়া ইমাইকুম, এবং দাসীদের মধ্যে। মানে বিধান, আল্লাহর বিধানের ধরনটা লক্ষ্য করার মতো যে কি কি তিনি আমাদেরকে করতে বলেছেন। আনকিহু, বিয়ে দাও, আল আয়ামা, জুড়িহীন যারা, অর্থাৎ আমরা যাকে বিধবা বলি, তোমাদের মধ্যে, ও সালিহীন, এবং সদাচারী যারা, মিন ইবাদিকুম, তোমাদের দাসদের মধ্যে, বান্দাদের মধ্যে, ওয়া ইমাইকুম, এবং তোমার দাসীদের মধ্যে। ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা হয় দরিদ্র, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। খেয়াল করবা, তোমাদের দায়িত্ব বিয়ে দেওয়া পর্যন্ত। তোমরা এই চিন্তা করতে যেও না বিয়ে দেবো কোথায়, কি খাবে, কি খাওয়াবে, এ দায়িত্ব তোমাদের না। আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে সচ্ছল করে দেবেন। وَلِيَسْتَعْفِفَ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ। এইটা একটা মানে আত্মসংবরণ করবে তারা যারা খুঁজে পাবে না বিবাহ করা মতো অ্যাবিলিটি, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহ মিন ফাদলিহি, যে পর্যন্ত না সচ্ছল করে দেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে। তার মানে বিয়ে করার মতো সামর্থ্য যাদের নেই তারা অপেক্ষা করবে। বুঝেছ? এখানে সূরা নিসায় একটা মানে সংযোজন তোমাদেরকে দিই, সেটা হলো সূরা নিসায় বড় একটা ব্যাপার আছে। তোমার 25 ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আন ইয়ানকিহা আল মুহসানাত আল মুমিনাত। দিকে একটা বিকল্প দিয়েছে, তাহলে দাসীদেরকে বিয়ে করে নাও যারা সামর্থ্য রাখে না সম্ভ্রান্ত ঘরের কন্যাদেরকে, বিশ্বাসী কন্যাদেরকে বিয়ে করা। এখানে তোমাদের দাসী এবং তোমাদের মধ্যে যারা বিধবা তাদেরকে বিয়ের ব্যাপারটা বলার পরে এই পয়েন্টটাও আল্লাহ আনছেন যে ওয়ালিয়াস্তাফিবাল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান। ওই সূরা নিসার 25কেই রিপিট করা হচ্ছে এক কথা। তো ওয়ালিয়াস্তাফিবাল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান
হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যে পর্যন্ত না আল্লাহ সচ্ছল করে দেন তাদেরকে তার অনুগ্রহ থেকে। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাব মিম্মা মালাকাত আইমানুকুম, আচ্ছা তাদের মধ্যে থেকে যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন, মিম্মা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হাতের মালিকানাধীন যারা, অর্থাৎ দাস হোক অথবা দাসী, তারা যদি তোমাদের সঙ্গে দলিল করতে চায়, চুক্তি করতে চায়, চুক্তি অর্থাৎ কথা বলছো কিতাব অর্থাৎ এখানে যে তোমার সাথে আমি লেখাপড়া করে নেব, তুমি তো আমাকে কিনে এনেছিলে, যে কারণে আমি তোমার দাসী অথবা দাস। এখন তুমি কত টাকার বিনিময়ে আমাকে মুক্তি দেবা, কত টাকার বিনিময়ে তুমি আমাকে মুক্তি দেবা। তখন মালিকের সঙ্গে দাসের বা দাসীর একটা চুক্তি হবে, সেই চুক্তি লেখা হবে কিতাব। ব্যাপারটা বোঝো। তাহলে যদি এরকম হয়, তাই না, ফাকাতিবুহুম, আচ্ছা তাহলে ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাব মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম, তাহলে তাদের সাথে লেখাপড়া করো। যারা মুক্তি চায়, যে বলেন আপনি কত টাকা দিলে আমাকে মুক্তি দেবেন, সে অনুযায়ী একটা চুক্তিপত্র হবে। আমি কামাই, চুক্তিপত্র কেন হবে? কারণ সে তো দাস, তাকে তো উপার্জন করে দিতে হবে এই টাকা। ঠিক যেটা এখন সৌদি আরবে চলছে, এই যে তোমার কফিল সিস্টেম, কফিল সিস্টেম, তারপর তোমার গিয়া কি জানি বলে, ওই যে স্টে পারমিটটাকে কি জানি বলে, আকাম, অনেকে তো একেবারে র ফর্মে করে, মিথ্যা পরিকল্পনা দেখিয়ে, কথা বলছো, 6 জন 8 জন নেয়, তারা কাম কাজ করে, তাকে শেয়ার দেয়। এখন তো আগেই নিয়ে নেয়। তাহলে আল্লাহ বলছেন এরকম লেখাপড়া যদি কেউ করতে চায় তাহলে লেখাপড়া তার সাথে করবে। ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রান, এটাও কিন্তু মালিকদের আল্লাহ দায় বুঝিয়ে দিয়েছেন, যদি তোমরা জানো যে এ ঠিক চুক্তি করলে চুক্তি রাখতে পারবে, এটা বুঝো কিনা। ইন আলিমতুম ফীহিম খায়রান, তাদের মধ্যে সেই চুক্তি রক্ষার সম্ভাবনা আছে। তার মানে যে কেউ চাইলে তুমি কিন্তু চুক্তি করবে না, যেটা অথর্ব, তার সাথে করবে না। ওয়াতুহুম মিন মালিল্লাহ আল্লাযী আতাকুম, এইবার আসো, তুমি মালিক, তোমার সাথে সেই চুক্তি করতে চায়, কত টাকা হলে আপনি আমাকে মুক্তি দেবেন। তার সাথে একটা চুক্তি তোমার হলো, এখন সেই চুক্তি করতে শ্রম করছে, টাকা এনে তোমাকে দিচ্ছে তো। এখন তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি দাও না কেন 2 পয়সা থাকে? তোমার সাথে তোমার মালিকানাধীন, বটে, কিন্তু ব্যাপারটা তো টাকা পয়সা। তো সে এখন খেটে খুটে 2-4 পয়সা যা আনে কামাই করে তোমাকে দিচ্ছে, তুমি তাকে একটা বড় অ্যামাউন্ট দান করো। ঠিক যেমন সুদের থেকে আমরা যেটা দেখেছি, যে যদি তোমার গ্রহীতা যদি অভাবী হয়ে থাকে তাহলে তাকে সময় দাও, সেই পর্যন্ত, যে পর্যন্ত না সে সচ্ছল হয়। হলো, আচ্ছা সবথেকে ভালো হয় যদি ছেড়ে দাও, ঠিক ওইটারই আর একটা পাল্টা দিন। তোমার সাথে চুক্তি হয়েছে, টাকা দিলে তুমি তাকে ছেড়ে দেবা, বটে, তুমি একটা অ্যামাউন্ট ধরে দিয়ে দাও না কেন? একটু প্যাচের। ওয়াতুহুম, এবং দাও তাদেরকে, মিন মালিল্লাহ, আল্লাহর সম্পদ থেকে, আল্লাযী আতাকুম, এটা বুঝছো কিনা? হ্যাঁ, যেটা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে একটা অ্যামাউন্ট দাও, তাহলে তো বেচারা মুক্তি পেয়ে যায়। বুঝতে পারলাম কিনা? মুক্তিটা এখানে বড় ব্যাপার।
কোনো মানুষ যদি এরকম মুক্তি চায় এবং সে যদি শর্তে করে এরকম কিতাব দলিল লেখে যে আমি আপনাকে আপনার যত টাকা চাইবেন বা যেটা দর ঠিকঠাক হবে আমি আপনাকে দিয়ে দেব, তো সেখানে সে কামাই করছে দিচ্ছে, তুমি একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দাও না। যদি তোমার কাছে টাকা থাকে তুমি তো দান খরচ করো, তাকে দাও। মানে এই যে আল্লাহর বিধানের যে সৌন্দর্য, অর্থাৎ মানুষকে মানুষের জায়গায় নিয়ে আসা। মানুষকে আল্লাহ পাঠিয়েছেন পশু জগতে, তাই না? সে এই পশুদের আচরণে সে করে, এটাকেই সে জীবন মনে করে। কিন্তু এখানে সে পাঠিয়েছেন, তোমাকে পশুর জগতে পাঠিয়েছি বটে, কিন্তু আমি তোমাকে ক্রমান্বয়ে শেখাবো পশুত্ব থেকে কি করে মানবতায় উত্তীর্ণ হতে হয়। এই জন্য তোমাকে একসাথে একখানা কিতাব দিয়ে বলা, কারণ ওটা আমি মুসাকে দিয়ে দেখেছি, কোনো কাজে লাগে না। সরাসরি একজন মানুষকে আমার কথা অনুযায়ী বানিয়েও দেখিয়েছে, তাও কোনো কাজে লাগে না, মাইন্ডেড লাগেনি। তো ফাইনাল রেভেলেশন তোমাদেরকে যে দিচ্ছি, এটা আমি আমার কাছে রেখেছি, একটু একটু করে দেব। এক পড়া হয়েছে আর এক পড়া দেব, এক পড়া হয়েছে আর এক পড়া দেব, তানজিল করব। ওয়াতুহুম মিন মালিল্লাযী আতাকুম ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা। বাধ্য করবে না তোমাদের দাসীদেরকে বেশ্যাবৃত্তি করতে। আলাল বিগা, এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। বাধ্য করবে না তোমাদের দাসীদের, যেটা আরবে চর্চা ছিল একেবারে, যেমন ঠিক এখান থেকে এই বাঙালি মেয়েদেরকে নিয়ে যেটা শুরু করছিল এরা। এবং বাধ্য করবে না তোমাদের দাসীদেরকে বেশ্যাবৃত্তি করতে। ইন আরাদনা তাহসুন্না, যদি তারা চায় ভালো থাকতে, তারা চায় তাদের আগের জীবন থেকে উঠে আসতে, সুরক্ষিত থাকতে। এরপরে আল্লাহর মন্তব্য দেখলে তাবতাগু আরাদাল হায়াতাদ দুনিয়া, দাসীদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করাবে। পৃথিবীর সম্পদ চাও? পৃথিবীর সম্পদ চাও? ওমান ইউকরিহিহুন্না, আর যে বাধ্য করবে তাদেরকে, ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রাহিম। এখন দেখো কি হলো, যে মেয়েটিকে তুমি বাধ্য করবে, কিনেছো তোমার দাসী, কিন্তু সে ভালো থাকতে চায়, ভালো হতে চায়, তারপরে যদি তাকে তুমি দিয়ে বেশ্যাবৃত্তি করো তোমার উপার্জনের জন্য, সেটা তো আগে বলেছেন তাবতাগু মিন আরাদাল হায়াতাদ দুনিয়া। তারপর বলছেন ওয়ামান ইউকরিহিহিন্না, আর যারাই তাদেরকে বাধ্য করবে, ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রাহিম। তাহলে তাদেরকে দিয়ে যদি বেশ্যাবৃত্তি করানো হয় তাহলে তাদের কোনো পাপ নেই, সব পাপ তোমার। বিধান দেখো, ব্যালেন্স দেখো। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবায়্যিনাত, ঠিক জায়গা মতো। এবং কার্যত আমরা অবতীর্ণ করেছি তোমাদের প্রতি যে সমস্ত বাণী ও বার্তা, সব একেবারে দৃশ্যমান। ওয়া মাসালান মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এবং তাদেরও ইতিহাস তাদের মধ্যে থেকেও যারা তোমাদের আগে এখান থেকে চলে গেছে। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি যারা আমাকে যারা ভয় পায় তাদের জন্য উপদেশ মালা। আলহামদুলিল্লাহ, সূরা নূরের 35 খুবই বিখ্যাত আয়াত। যেমন আয়াতুল কুরসি আমরা দেখেছি সূরা বাকারায়, তো ঠিক সেরকমই একখানা আয়াতে নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এইটাকে নানান ভাবে আমাদের গুরুজনরা চিত্রিত করেছেন, কেউ বুঝেছেন, কেউ বোঝেননি। আমরাও যে বুঝে ফেলেছি এমন দাবি করছি না,
লক্ষ্য করবা, কিন্তু আমরাও যে বুঝে ফেলেছি এমন দাবি করছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহান করুণা যে আমাদেরকে যে বুঝটা দিয়েছেন সেটা আমাদের জন্য মোটামুটি আমরা দেখি এটা সঙ্গত। তো ওনারা ধরেছেন যে বিশ্বাসীদের অন্তরে আল্লাহর আলো, কারণ আমাদের গুরুজনদের একটা স্বভাব হয়ে গিয়েছিল একটু কথা লাগিয়ে দেওয়া, মানুষ বুঝবে না। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ ওই আকাশে পৃথিবীর আলো। আমরাই বা কি বুঝতেছি বলো? আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। আবার কি ধরবো আকাশমণ্ডলী আর পৃথিবীতে? তো দেখো, আলো আর অন্ধকার এই পৃথিবীর জন্য, আলো আর অন্ধকার এই পৃথিবীর জন্য, যেখানে পরীক্ষাগার, যেখানে মানুষের পরীক্ষা হচ্ছে, সেইখানে সময়টা 24 ঘন্টা ডে নাইটে একটা যেহেতু ঘুরছে। সূর্য যখন মুখোমুখি থাকে দিন, সূর্য যখন আড়ালে থাকে রাত। কিন্তু এখান থেকে একটু উপরে উঠে গেলে আর দিনও নাই রাতও নেই। বোঝেন কথা? ওই চাঁদ, ওই বুধ, ওই বৃহস্পতি, ওই শনি, ওই পৃথিবী, তাহলে ফাঁকাগুলোতে কি? সব দিন, সব আলো। এবার আসো, আল্লাহ আলো, তার মানে আল্লাহ সূর্য। অর্থাৎ এই গোটা সৃষ্টি, আকাশমণ্ডলের পৃথিবীর সৃষ্টির যে মূল যে বিষয়টা, তিনিই আল্লাহ। যেমন এই কিতাবকে বলা হয়েছে নূর, আর আল্লাহ নিজে বলছেন আমি নূর। তার মানে কি? জ্ঞান, অভিজ্ঞান, তাই না? অর্থাৎ আল্লাহর জ্ঞানের পরিচয়ও ওই আকাশমণ্ডলী এই পৃথিবী। আল্লাহ জ্ঞান, কতখানি জ্ঞানী তিনি, ধারণা কি করতে পারো তাকে? হ্যাঁ। মাসালু নূরিহি, দেখো এই উপমাটা খুব লক্ষ্য করে দেখবা। আচ্ছা, উপমা তার আলোর, মিশকাতিন, একটা তাক, একটা তাক। তো ফিহা মিসবাহ, সেই তাকের মধ্যে একটা প্রদীপ। সেই তাকের ঘুলগুলি যেটা আর কি দেওয়ালে থাকে, ওই যে কুপিদানির মতো একটা তাক। তো গুরুজনদের অনেকেই হাসি না, মাল আল্লাহ। ঠিক এই যে খাঁচার যে আকৃতিটা, খাঁচার যে আকৃতিটা ঠিক এইভাবে না, বুকের খাঁচাটা, তারপর যে ফাঁকাটার মধ্যে পেট, তারপরে তো একটা প্ল্যাটফর্মের মতো কোমরের। তো বুকের মধ্যে যা কিছু আছে, হৃৎপিণ্ড, তারপরে কলিজা, লাংস ইত্যাদি। তো এখন এখানে আল্লাহ একটা তাক, আল্লাহ একটা তাক, মাসালু নূরিহি, কার আলোর উপমা, একটি তাক, তার উপরে একটা প্রদীপ। আল মিসবাহু ফি জুজাজাতিন, ঠিক এই প্রদীপটা একটা চিমনির মধ্যে। একটা চিমনি, লণ্ঠন, আগের লণ্ঠন, ল্যাম্প যেটা আমরা বলতাম, হারিকেনের আগের ফর্ম যেটা, ওই যে লম্বা চিমনি। আজ জুজাজাত, সেই যে চিমনিটা, কান্নাহা কাউকাবুন দুর্রিয়ুন, সেটাই যেন একটা জল জল করা তারা। ভাবো, এবার ভাবতে ভাবতে আগাও।
আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী, আকাশমণ্ডল আর পৃথিবীর আলো আল্লাহ। উপমা তার আলোর, যেমন একটা তাক, তাকে একটা প্রদীপ, প্রদীপটি একটি চিমনির মধ্যে। তো প্রথমে আসলো বহিরাঙ্গন থেকে, চিমনিটাই চিমনিটা নিজেই এত স্বচ্ছ যে ওটা একটা ঝকঝক করা তারার মতো। এখনো কিন্তু ওই কুপির কথা বলাই হয়নি, প্রদীপের কথা বলাই হয়নি। এখন প্রদীপের পরিচয় দিচ্ছে। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন, জ্বালানো হয়, প্রজ্বলিত করা হয় এমন বৃক্ষ থেকে, যে বৃক্ষ, কথা বলছো, বরকতপূর্ণ, করুণা প্রাচুর্যে পূর্ণ, মুবারাকাতুন। খেয়াল করবা, জ্বালানো হয় সেই বৃক্ষ থেকে যে বৃক্ষ বরকতপূর্ণ, জাইতুনাতুন, জাইতুনের বৃক্ষ। জাইতুন মানে তেল, আর জাইতুন ফল, আরবের জলপাইটা, আমাদের যেমন সর্ষের তেল, অলিভ অয়েল। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। এইটার ব্যাপারটা একটু বোঝার মতো আমাদের সকলের, আল্লাহ তাআলা সকলকে সে বুঝ দিয়েছেন আশা করি। এটা একটু দেখো, এই হলো তুরে সাইনা, বুঝেছ? এই তুরে সাইনা, এটা হলো সিনাই উপত্যকা, বুঝছো? সিনাই পার্বত্য অঞ্চল, উপত্যকা না পার্বত্য অঞ্চল। সিনাই উপদ্বীপ, তিন দিকে পানি, একদিকে ভূমি। এইখানে যে তোমার জাইতুন গাছ হয়, জাইতুন ফলটা হয়, কথা বলছো, সেইটা পূর্বের আলোও পায়, পশ্চিমের আলোও পায়, ঠিক আমাদের কুয়াকাটার মতো। দেখো, তো পৃথিবীতে খুব কম বৃক্ষ আছে, পৃথিবীতে খুব কম বৃক্ষ আছে যারা সকাল বিকাল দুই বেলার সূর্য পায়। বুঝতে চেষ্টা করো। আপনার একটা বাগান, আপনাদের বাড়িতেই বাগানের দিকে তাকান, বহু গাছ আছে তারা সকালে রৌদ্রটা পায়। তো বৃক্ষের খাবার তো রৌদ্রের আলো, সূর্যের আলো আর মাটির রস, বুঝছো? তারপরে সে আলো উঠতে উঠতে মাথার উপরে ওঠে, দুপুরের সূর্য কিছুক্ষণ পায়, তারপর যখন ঢলে পড়ে বিকেলের দিকে, তখন আবার এই পাশটা ছায়া হয়ে যায় কিনা। এরপরে সূর্য যখন পশ্চিম দিকে ঢলতে থাকে, তখন পশ্চিম দিকের বৃক্ষরা দুর্বল কিছু আলো পায়। তাহলে এখন এই যে জাইতুন গাছ, যে জাইতুনের তেলে ওই প্রদীপ জ্বলে, যে বৃক্ষের জাইতুনের তেলে ওই প্রদীপ জ্বলে, সেটা না সকাল মানে তোমার পূর্ব দিকের না পশ্চিম দিকের, মেলাতে পারো কিনা দেখো। বহু উপাদান এখানে আছে, বহু, কথা বলছো? তার মানে পৃথিবীর কোনো প্রভাব এই তেলে নাই, কোনো প্রভাব নাই। ওই প্রদীপ জ্বলে এমন গাছের তেলে, যেই তেল লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, না পূর্ব আলোজাত না পশ্চিমের আলোজাত। ইয়াকাদু জাইতুহা, এবার দেখো, উপক্রম করে তার তেলটা ইউদি, আপনা থেকে জ্বলে উঠবে। ওয়ালাউ লাম তামসাসহু নার, এমনকি যদি তাকে স্পর্শ নাও করে আগুন। সর্ষের তেলও জ্বলে, নিশ্চয়ই দেখেছি আমরা, সলতে লাগে। কেরোসিন তেলও জ্বলে, তাতেও একটা মাধ্যম লাগে।
লাকড়ি মাকড়ি কিছু একটা দিয়ে তারপর তার সাথে জ্বালানো হয়। পেট্রোল নিজেই চলে, কোনো মাধ্যম লাগে না। এই জন্য ধূমপান থেকে নিষেধ, সব পেট্রোল পাম্পে পাম্পে সাবধান, ইত্যাদি ইত্যাদি। ও আগুনকে টেনে আনে, বুঝতে পারলাম। তার চাইতেও হায়ার জেট ফুয়েল আমাদের পৃথিবীতে যেগুলো দেখা যায়। তো জায়েদ মানে যে কোনো তেলই জ্বলে, কিন্তু জ্বলার ক্ষেত্রে দাহ্য শক্তির কতর কার কোনটা? তো এই তেল এমন দাহ্য শক্তি যে সে আগুন স্পর্শ করুক আর না করুক আপনা থেকেই জ্বলে উঠতে চায়। কে কি বুঝেছ আর কে কি বুঝনি? ওহির স্পর্শ পাক বা না পাক, ওহির স্পর্শ পাক বা না পাক, ভিতরেই তার এমন উজ্জীবন থাকে। শুধু একটু দিশা দরকার, তার একটু আগুনের স্পর্শ দরকার, আপনা থেকে দপ করে জ্বলে উঠবে। আমাদের মনে থাকে না, আরো একটু কাছে যাও, অর্থাৎ আমরা হলো ক্রুড অয়েল। ক্রুড অয়েল বুঝো, খনির কালো তেল, মাইট্টা তেল। তো মাইট্টা তেলও কিন্তু জ্বলে। আমার কারখানায় কোটি কোটি লিটার আমি এই ক্রুড অয়েল জ্বালিয়েছি। তো ক্রুড অয়েলের জন্য কি লাগে? হেভি ব্লোয়ার লাগে। ব্লোয়ার দিয়ে তেলটাকে ছড়িয়ে দিতে হয়, তারপর আগুন লাগলে তারপর জ্বলে। ব্লোয়ার বন্ধ, ওই তেলের আর জ্বলার ক্ষমতা নেই। বুঝছো না বুঝো নেই, তখন আগুন দিলে ও তেল জ্বলবে না। যেমন সরষের তেলে তুমি আগুন লাগাই দেখো, জ্বলবে না। একটা সলতি দাও, জ্বলবে। তো এই যে খুলে বললাম কথাটা, আলহামদুলিল্লাহ, যেটা বলা হলো যে সেই তেলের দাহ্য শক্তি এমন উপক্রম করে, ওয়ালাউলাম তামসা সোনার। তাহলে এখন ওই চিমনি তো জল জল করা তারার মতো, চিমনি তো জল জল করা তারার মতো। প্রদীপের মধ্যে এমন দাহ্য শক্তি সম্পন্ন তেল যা আগুন না পেলেও জ্বলে ওঠে। এখন যদি ওহির টাচ পায় তাহলে জ্বলে উঠল। তাহলে এখন এও নূর, চিমনিটাও নূর, নূরুন আলা নূর হলো, আলোর উপরে আলো। তো এবার দেখো বলছেন ইয়াহাদি আল্লাহ লিনূরিহি মাইয়াশা। আবার সেখানে গুটিয়ে চলে আসলো কোরআনের কাছে, গুটিয়ে চলে আসলো কোরআনের কাছে। পরিচালিত করেন আল্লাহ তারই আলোর দিকে যে চায়, পরিচালিত করেন আল্লাহ তার এই আলোর দিকে তাকে যে চায়। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস, সামনে রাখলেন আল্লাহ, রাখেন আল্লাহ উপমাগুলোকে মানুষের জন্য। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। এবং এইটা তোমরা বারবার করে শুনে দেখবা, রিপিট করে করে। এই আয়াতের যে আমরা তরজমা আল্লাহ আমাদেরকে করলেন, এর পরের সিকোয়েন্সটা দেখো, ফি বুয়ুতিন, কিছু ঘরে আযিনা আল্লাহ, অনুমতি দিয়েছেন আল্লাহ, আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। কথা বলো, যদি নস্টালজিয়া না হয়, যদি কোনো আবেগ না হয়, যদি পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত হয়, দীর্ঘদিনের 2 যুগ 3 যুগ 4 যুগের পর্যবেক্ষণের পরে যদি সিদ্ধান্ত হয় যে এই ঘরে সেই অনুমতি আছে,
পাওয়ার আয়োজন, সেই ওইদিন কানেকশন পাওয়ার আয়োজন। এই ঘরে যে আমরা যেটা করতে পারছি, কথাটা বুঝছো, এইটা তার অনুমতির সাপেক্ষে। তুমি দেখো আল্লাহর নামে যে সমস্ত মসজিদ সেখানে হয়, এটা সাবজেক্ট দুটো, ইউজ করা ফিহা ইসমুহু, কথা বুঝছো, তুরফা উচ্চকিত হয় এবং আলোচিত হয়। শব্দ দুটো নাও, উচ্চকিত হয় এবং আলোকিত হয়, তুরফা ওয়া ইউজ করা, ফিহে ইসমুহু পরিচয় তার। তো আমরা এখানে কি চেষ্টা করি, আল্লাহকে যেভাবে ফ্ল্যাট করে ফেলানো হয়েছে আমাদের সমাজ, ইসলামের নামে, ধর্মের নামে আল্লাহকে মানুষের কাছাকাছি এখানে ফ্ল্যাট করে ফেলা হয়েছে। তার যে উচ্চতা, মা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি। তো এই পৃথিবীর ক্ষেত্রে বলা হয়েছে কিছু ঘর এমন আছে যেখানে অনুমতি দেওয়া হয়েছে, মাইন্ডেড, আনতুরফা ওয়া ইউজকারা ফিহে ইসমুহু, উচ্চকিত হবে এবং আলোচিত হবে, সেখানে তার মধ্যে তার পরিচয়। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সেখানে তোমার মানে কর্তব্য নির্ধারিত ইউসাব্বিহু করণীয়গুলো তার উদ্দেশ্যেই করা হয়, সেখানে সকালে এবং সন্ধ্যায় নিত্যকার কর্মগুলো যেটা সকাল সন্ধ্যা সেটা সেখানে করা হয়। রিজাল, কিছু ব্যক্তিত্ব লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বায়উন, উদাসীন করে দেয় না তাদেরকে কোনো ব্যবসা এবং না কোনো কেনা বেচা। রিজাল, এখন এখানে ইংরেজিতে বলতে গেলে সাম পার্সোনালিটিস, কিছু ব্যক্তি, কিছু ব্যক্তিত্ব, ব্যক্তিবর্গ না, কিছু ফিগার, কিছু ব্যক্তিত্ব যাদেরকে না উদাসীন করে দিতে পারে ব্যবসা বাণিজ্য আর না কোনো বেচা কেনা। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ হতে, আল্লাহর পাঠ্য হতে। কথাটা বুঝেছো? আমরা কিন্তু পাঠ্যকে কেন এখানে আনবো, যে ইয়াহদি আল্লাহ লে নূরিহি, ইয়াহদি আল্লাহ লে নূরিহি, পরিচালিত করেন আল্লাহ তার আলোর দিকে, অর্থাৎ তার আলো কিতাব। ওখানে নূর হিসাবে এসেছে আর এখানে এসেছে জিকরা হিসাবে এই আয়াতে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এইটারই কথা 36। যিকরিল্লাহ মানে কি, তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত। কেন উদাসীন করতে পারে না? কারণ তারা স্থাপন অনুশীলন করে, মানে সবসময় কানেকশনের জন্য চেষ্টা করতেই থাকে, সবসময় কানেকশনের জন্য চেষ্টা করতেই থাকে। ইতায়ে সরাস, ওহির সংযোগের, প্রভু এখন কি করব, প্রভু এখন কি করব, প্রভু এখন কি করব। বা ইতায়ে যাকাত, মানে এখন তোমার কানেকশন কেন পাচ্ছি না? কোনো ময়লা আছে আমার ভিতরে, আমার পরিশুদ্ধ কর এবং সংযোগ দাও। ইয়াখাফুনা ইয়াওমান, এই ব্যক্তিত্বরা ভয় পায় সেই দিনটাকে, তাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার,
উল্টে যাবে, বেরিয়ে আসবে, উল্টে যাবে যেদিন অন্তরগুলো, হৃৎপিণ্ডগুলো এবং দৃষ্টিগুলো, হৃৎপিণ্ডগুলো এসে গলার কাছে ঠেকবে, হৃৎপিণ্ড তো চিনি আমরা, আর চোখগুলো বেরিয়ে আসতে যাইবে। সেই দিনটাকে এই ব্যক্তিত্বরা ভয় পায়। তুমি পাও? বল। দৃশ্য দেখেছ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে ব্যবসা করছে, বাণিজ্য করছে, কেনাবেচা করছে, কোনো কিছুই পড়া থেকে দূরে রাখতে পারছে না। এবং এইটা সে মুজাম্মিলে গেলে একদম ক্লিয়ার হয়ে যায়। মুজাম্মিলের কথাটাই এখানে ডিটেইল এলো। যা কিছুই করো, ব্যবসা বাণিজ্য করো, কাজকর্ম করো, এমনকি যুদ্ধ করো আল্লাহর পথে, কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। লিঙ্ক বুঝছো? যে কোনো অবস্থাতে যতটুকু সম্ভব কোরআন থেকে পড়ো। এই ব্যাপারটা তাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো কেনা বেচা ভুলিয়ে দিতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান। এখন আমার হৃৎপিণ্ড একদিন বেরিয়ে আসতে চাইবে গলার কাছে, কাযিবিন, এবং তা আমি গিলতে চেষ্টা করব। চক্ষু ঠিকরে বেরিয়ে আসতে চেষ্টা করবে, চাইবে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে। এই ব্যক্তিরা সেই দিনটাকে ভয় পায়। তো আমাদের চিন্তা নাই, কারণ আমরা ওই ব্যক্তি কোনদিন হবও না, আর ওইরকম ভয়ও পাবো না, নাকি কি বলেন? আমরা এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। আচ্ছা, লিয়াজজিয়াহুমুল্লাহ, তার মানে কি? এই ভয় পাওয়ার মানসিকতা তোমার আছে? তাহলে তুমি পরকাল বিশ্বাস করো। আর পরকাল বিশ্বাস করো এমন ভাবে যে তোমার সামনে এমন এক দিন আছে যেদিন এই চক্ষু ঠিকরে বেরিয়ে আসতে চাইবে, হৃৎপিণ্ড বেরিয়ে যেতে চাইবে ভয়ের চোটে। তুমি যদি আল্লাহর বিশ্বাস করো, আল্লাহর কথা বিশ্বাস করো, তুমি যদি নূরুন আলা নূর হও, তাহলে সেটা তুমি দেখবা যে আমার এই একদম হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইবে, আমার চক্ষু ঠিকরে বেরিয়ে। এইরকম ভয়ঙ্কর দিন আমাকে ফেস করতে হবে। ঠিক যে বর্ণনা যেভাবে আল্লাহ দিয়েছেন। يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا। কথা বলছে যেন পুরস্কৃত করেন আল্লাহ তাদেরকে সর্বোত্তমটা দিয়ে যা তারা করেছে। ويزيدهم من فضله, এবং তিনি বাড়িয়ে দেন তাদেরকে তার অনুগ্রহ থেকে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এবং আল্লাহ জীবিকা দেন, খেয়াল করবা, আল্লাহ জীবিকা দেন তাকে যে চায়। সেখানে কে চাইলো, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, এই হিসাব তিনি করেন না। এর মানে এই না যে টাকা পয়সা দেন বেহিসাব। আর এটা তো এখনই এই কথাটা আমাদের আগের মুরব্বীদের, যে বেহিসাব টাকা পয়সা দেন। তো বেহিসাবি সম্পদ তো পৃথিবীতে আছে এখন। রাজা বাদশাদের টাকারও একটা হিসাব আছে। পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য যারা, তাদেরও টাকা পয়সার হিসাবে $1 বিলিয়ন, $1 বিলিয়ন। তাহলে বেহিসাবটা আসলে কোন ক্ষেত্রে, কোন ব্যক্তি চেষ্টা করলো সেই ব্যক্তির ক্ষেত্রে, সে শিক্ষিত না অশিক্ষিত, সে বেটে না খাটো না লম্বা, কালো না ধলো, জমিদার পুত্র না মালির পুত্র, এই হিসাব তিনি করেন না। এইখানে বেগাইরে হিসাব। ওয়াল্লাযীনা কাফারু, কি কাফারু? অর্থাৎ গ্রাহ্যই করল না আল্লাহর কিতাবকে। আমালুহুম কাসারাবিন। দেখেছো? তাহলে আমাদের যারা এখন কিতাব ছাড়া যে সমস্ত পুণ্যকর্ম করে,
সেটাকে আল্লাহ আমাল বলেছেন। আমল আমল, আপনাদের ইসলাম ধর্মে আমল আছে না? এই আমল করলে এটা হয়, এই আমল করলে এটা হয়, খালি আমল আছে না? তো সেগুলোকে এক বহু বচনে এক শব্দের মধ্যে আমালুহুম কাসারাবিন। কিতাবকে যারা নূর না, নূরকে যারা অস্বীকার করেছে, জিকিরকে যারা অস্বীকার করেছে, তাদের যত পুণ্যকর্ম সেগুলো মরিচিকার মতো, ব্যক্তিয়াতে মরুভূমিতে মরিচিকার মতো। তো সেটা আমরা আমাদের দেশেও দেখতে পাই। তুমি তো মরুভূমিতে দেখেছ। আর মরুভূমিতে মরিচিকা বলতে আমরা পিচ ঢালা রাস্তা, বাসে যাই বা গাড়িতে যাই, ওই দূরে দেখি কি একদম পানি মনে যেন রাস্তায় লেপতেছে। তো মরুভূমিতে এরকম মরিচিকা দেখা যায়, একদম ওই পানি মনে হয় একদম টলমল করছে পানি। হ্যাঁ, তাহলে কাসারাবিন ব্যক্তি মরিচিকার মতো মরুভূমিতে, ইয়াহসাবুহু আজ-জামান, মনে করে সেটাকেই, খেয়াল করবো, মনে করে সেটাকেই যারা পিপাসু, পানি। তো যে সমস্ত লোকদেরকে এরা ডেকে ডেকে নিয়ে আল্লাহর পথ দেখায়, তারা তো আল্লাহর খোঁজেই আসে। তো এসে পড়ে এই হুজুরদের পাল্লায়। এই তো আল্লাহ রাস্তা, যেভাবে যেভাবে আপনাদেরকে আমরা চালাই, খেয়াল করব। তাহলে সেই সমস্ত বহু হুজুরদের মধ্যে বহু আছে খুবই অনেস্ট এবং আন্তরিক। তাদেরকে ধোঁকাবাজ বলছি না আমি, তারাও এটাকেই শিখেছে, এটাকেই মনে করছে আল্লাহর পথ। তো তাদের যত পুণ্যকর্ম সেগুলো মরিচিকার মতো মরুভূমিতে। ইয়াহসাবুহু জামানু মান, পিপাসু, প্রচন্ড পিপাসু, যে সে মনে করে ওটাই পানি। হাত্তা ইদা জাআহু, ছুটতে ছুটতে যখন আসে সেখানে, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই দেখে না সেখানে। কি বুঝলাম? এত সওয়াব কামাই, এত পুণ্য কামাই, এত অক্ষরে অক্ষরে 10 নেকি কামাই, হাজার হাজার বস্তা ভরে যাবে আল্লাহর সামনে, কিছুই নাই। আচ্ছা, কথা বলছো, বরং আল্লাহ পাবেন তাকে তার সামনে। তখন পুরোপুরি হিসাব বুঝিয়ে দেবে, যা কিছু করেছ কিছুই নাই। কারণ যেটাকে তুমি পানি মনে করতা সেটা তো পানি নয়। ছুটেছ কেন সেদিকে? পানি তো ছিল। আল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ ক্ষিপ্রতর হিসাবের ক্ষেত্রে। আও কাযুলুমাতিন ফিল বাহরিন লুজ্জিয়িন, অথবা সেই ঘোর অন্ধকার, উত্তাল সাগরে। আও অথবা কাযুলুমাতিন, অন্ধকারের পর অন্ধকার, ঘোর অন্ধকার, তাই না? ফি বাহরিন লুজ্জিয়িন, সেই সাগরে যে সাগর উত্তাল ঢেউয়ের। এবার দেখো সিনারিও, আমি এটা দিয়ে তো দেখালাম প্রদীপের কথা, এবার আনো উত্তাল সাগর, কল্পনা করো। হলো? ধীরে ধীরে যাও, উত্তাল সাগর। তো সেই সাগরের তলায়, ঢেউয়ের তলায় অন্ধকার। কিভাবে অন্ধকার হলো? ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজুন, ঢেকে দিয়েছে, অর্থাৎ তুমি আমি এখানে, তো আমাকে ঢেকে দিয়েছে একটা ঢেউ, তার উপরে আর একটা ঢেউ। মিন ফাওকিহি সাহাব, তার উপরে ঘন ঘন মেঘ। এই আমাল যারা কিতাবের বাইরে, যারা পুণ্য কর্ম মনে করে, তাদের মাথার উপরে এক ঢেউ, তার উপরে আর এক ঢেউ, তার উপরে করে ঘন মেঘ।
যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, তার এক স্তরের উপরে আর এক স্তর। এবার আসো, খেয়াল করো, দেখো, তাকাও আমার দিকে। ইযা আখরাজা ইয়াদাহু, যখন সে তার হাতটা বের করে, লাম ইয়াকাদ ইয়ারাহা, সে হাতটাকেও সে দেখতে পায় না। এটা হলো শব্দে শব্দের মানে। এবার তাৎপর্যগত মানে, সে যে কাজকর্ম পুণ্য কাজগুলো করেছে সেগুলো কোনো ফলাফল এখানেই সে তার কাছে দেখা যায় না। দেখে না কি করছে সে, যত পুণ্যকর্ম সে করছে তার আসলে কিছু হবে কি না এটা জানেই না। হুজুররা বলছে হবে, বাস সেও করে রাখছে হবে। লাম ইয়াকাদ ইয়ারাহা, ইযা আখরাজা ইয়াদাহু, যখন সে বের করে তার কি কর্ম সে করেছে, লাম ইয়াকাদ ইয়ারাহা, আদৌ সে সেটা দেখতেই পায় না। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর, এবং সে যার জন্য আদৌ বরাদ্দ করেননি আল্লাহ কোনো আলোর, ফামা লাহু মিন নূর মাআল্লাহ সুম্মা মাআল্লাহ, তাহলে তার জন্য নেই কোনো আলো। তাহলে আলোর বরাদ্দ আগে আনতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানেই বিরতি নেই, 32 থেকে 40 পর্যন্ত তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।